চুপচাপ বেরিয়ে যাও, আর কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না নীলার সাথে। এখনই শহর ছেড়ে বেরিয়ে যাও। বেশি বাড়াবাড়ি করলে ফলাফল বেশি ভালো হবে না বলে দিচ্ছি। আমার কথাটা একটু বুঝার চেষ্টা করুন প্লিজ। আমি নীলাকে ছাড়া এক মুহূর্ত বাঁচব না। দয়া করে এত নিষ্ঠুর হবেন না প্লিজ। চুপ করো বেয়াদব। মুখে মুখে তর্ক করে। আমার সাথে তর্ক করার এত সাহস কোথা থেকে আসে? আর কোনো সিন ক্রিয়েট করবে না, নয়তো দারোয়ান ডেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিব। আচ্ছা চলে যাচ্ছি। কষ্ট করে আর দারোয়ান ডাকতে হবে না। শুধু শুনে রাখুন, নীলা শুধুই আমার আর কারো নয়। আমি বেঁচে থাকতে নীলাকে কারো হতে দিব না। বাবা, নীরব কোথায়? নীরবের সাথে কি কথা হলো তোমার? নীরব চলে গেছে, আর কোনোদিন সে আসবে না। তুমি নীরবকে ভুলে যাও। আমার বন্ধুর ছেলের সাথেই তোমার বিয়ে ফাইনাল। তুমি যদি আমার সিদ্ধান্তের বাহিরে কোনো কিছু করো তাহলে আমার মরা মুখ দেখবে। এখন উপরে যাও। আজ থেকে তোমার বাহিরে যাওয়া বন্ধ। বাবা প্লিজ, তুমি এমনটা করো না। আমি নীরবকে ছাড়া কাউকে বিয়ে করব না। তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো। আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। তোর বাবার দিকটা একবার ভেবে দেখ। ওই ছেলের সাথে তোর বিয়ে হলে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। তুই কি চাস তোর বাবা বেঁচে থাকতেই মরে যাক? প্লিজ আমাকে হতাশ করিস না। আমার সিদ্ধান্তটা মেনে নে। যদি আমার কথা মতো না চলিস তাহলে ওই নীরবকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। তুই তো ভালো করেই জানিস তোর বাবার ক্ষমতা কত। না বাবা, তুমি তার কোনো ক্ষতি করো না। তুমি যা বলবে আমি তাই করব। তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। নীরব বাসা থেকে বের হয়ে নীলার কথা ভাবতে ভাবতে কখন যে হঠাৎ মেইন রোডে চলে আসলো বুঝতেই পারলো না। হঠাৎ পিছন থেকে একটা মোটরসাইকেল এসে জোরে ধাক্কা মারলো, আর নীরব ছিটকে রাস্তায় পড়ে গেল এবং প্রচুর ব্লিডিং হতে শুরু করলো। তারপর হাসপাতালে নেওয়া হলো। কিছুক্ষণ পর জ্ঞান ফিরল, কিন্তু কথা বলতে পারছিল না। কোনো রকমে তার বন্ধু শান্তকে ফোন করে আসতে বলল। শান্ত ফোন পেয়ে ছুটে এসে দেখে নীরব আর নেই। সব মায়া ছিন্ন করে পাড়ি দিল দূর অজানা। নীরবের এমন হঠাৎ মৃত্যুতে শান্ত খুব ভেঙে পড়ল। নিজেকে কোনোভাবে সামলে নিয়ে নীরবের লাশ নিয়ে গ্রামের বাড়ি রওনা হলো। 2 দিন পরের কথা। নীলা এদিকে নীরবকে বারবার ফোন করে যাচ্ছে, কিন্তু নীরবকে ফোনে পাচ্ছে না। সে খুব টেনশনে ছিল। তারপর হঠাৎ একদিন শান্ত নীলাকে চিঠি লিখল। নীরবের চিঠি পেয়ে নীলা খুব মনোযোগ নিয়ে পড়তে শুরু করলো, এবং সে জানতে পারলো তার ভালোবাসার মানুষ আজ আর এই পৃথিবীতে নেই। তার এই অকাল মৃত্যুতে নীলা খুব ভেঙে পড়ল। নীরবের কথা ভাবতে ভাবতে নীলা একদিন পাগলই হয়ে গেল। আর এই দৃশ্য দেখে নীলার বাবা নিজেকেই দায়ী করলো।